স্বার্থপর না হলে কখনোই ভালো থাকা সম্ভব নয়। এই দুনিয়ায় স্বার্থপর মানুষগুলোই সবথেকে বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। মণি কিশোরের এই ছোট্ট সংসারে আমি মণি। শুরুতে যে কথাটা বললাম, সে কথাটা আমার জীবনে একদম হাড়ে হাড়ে টের পেয়েছি আমি, বা পাচ্ছি এখনও। আমার বাবার জীবনে সে তার আপনজনদের নিয়ে বা সব সময় ভালো থাকার চেষ্টা করেছে, তাদের জন্য সে পারলে জীবন দিত, এরকম অবস্থা ছিল। কিন্তু আমার বাবার যখন সবারকে দরকার হয়েছে, তখন কেউ দুই একজন ছাড়া কাউকেই সে পায়নি। আর আমার বাবা যখন তার সন্তানদের নিয়ে স্ট্রাগল করে, তখন তার চারপাশে কেউ ছিল না, সবাই স্বার্থপরের মতো দূরে চলে গেছে। আমার বাবা নেই, সে অনেক কষ্ট পেয়ে পৃথিবী থেকে চলে গেছে। সেই কষ্টটা আমি কখনো ভুলতে পারিনি, আর এখনও পারছি না, আর যতদিন বেঁচে আছি তখনও পারবো না। অনেক কষ্ট থেকে কথাগুলো বলা। আমরা মানুষ, আর মানুষ মানুষের জন্য তো অবশ্যই করব। আর আমি যে বাবার সন্তান, আমার তো সেই মেন্টালিটি অবশ্যই আছে, আর আমি তার মতোই অন্যের জন্য করতে খুব ভালো লাগে। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে একদম নিশ্চয়ই কারোর জন্য কিছু করা ঠিক নয়। আজ খুব ভারী ভারী কথা বলে ফেললাম, ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। আসলে অনেক ভিতরে অনেক কষ্ট থাকে, তো সেই কষ্ট থেকেই কথাগুলো আসে, আর এই কথাগুলো কাউকে বলা হয় না। তো আপনাদের কাছে মনে হলে একটু শেয়ার করি, হয়তো নিজেকে হালকা লাগবে তাই। আর আমার রান্না প্রায় শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে। আজকে রান্নাগুলোর মধ্যে দুটো রান্নাই আমার খুবই পছন্দ, আর বিশেষ করে কাঁকরোল চিংড়ি মাছ আমার খুব পছন্দ। তো দুপুরবেলা তো ছেলে মেয়ে দুটো বাসায় ছিল, ওদের পরীক্ষা চলে, আজকে পরীক্ষা নেই, বাসায় ছিল। সেজন্য চিন্তা করলাম একটু আমের জুস করে দেই, তাই ওদের জন্য আমের জুস করছি। আমের জুস করে ওদের দিয়ে দিলাম। তারপর আবার চিন্তা করলাম একটু সিঙ্গারা বানাবো, তো পুরটা বানানো থাকলে সহজ হয়, সেই জন্য আজকে একটু সিঙ্গারার পুর বানাচ্ছি। সিঙ্গারাটা পরে বানাবো। আর রান্না করছি মসুরির ডাল, আর যেটা ছাড়া আমার সংসার চলেই না। তো আমার রান্না বান্না শেষ। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।